কিভাবে বারবার এয়ারবাস দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে? আহমেদাবাদের বিমান দুর্ঘটনার যান্ত্রিক ত্রুটির সময় মতো চেক আপ না করার ফলেই কি এই দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হোক, প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দুঃখ প্রকাশ বা সরকারের তরফ থেকে নিহত আহতদের তাদের যে এই পরিশিষ্ট এটাকে উদ্ধার করার মধ্য দিয়ে এটা সরকারের দায়িত্ব যেন শেষ না করে। অবশ্যই এটার উপর একটা তদন্ত হবে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু কিভাবে যে এরকম যে এয়ারবাস ড্রিম লাইনার বলা হয়, এটা নাকি সর্বাধুনিক যে এই কোম্পানির আধুনিকতম বিমান, পরপর আমাদের দেশের এবং অন্য দেশেরও এরকম বেশ কিছু বিমান ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে। এটা কেন ঘটল? এটা কি বিমানের এই যান্ত্রিক ত্রুটিগুলি সময় মতো চেক আপ ইত্যাদি না করার ফলে সব হয়েছে, না অন্য কোনো কারণ? এটাও খতিয়ে দেখা হোক, নতুবা এই কোম্পানির এরকমভাবে অনেকগুলো বিমান ভেঙে পড়ল ইতিমধ্যেই, এটা গোটা পৃথিবীর কাছেই এটা অত্যন্ত একটা আতঙ্কের হয়ে একটা এই আতঙ্কের বিষয় তৈরি হয়েছে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।